থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত অঞ্চল এখন রণক্ষেত্র। একের পর এক হামলা পাল্টা হামলায় দুই দেশের সেনা ও বেসামরিকদের রক্তে রঞ্জিত হয়েছে সীমান্ত। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৩২ জন, আহত হয়েছেন ১৩০ জনের বেশি। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সীমান্তবর্তী জেলাগুলোতে জারি করা হয়েছে সামরিক আইন, গড়ে তোলা হয়েছে শত শত আশ্রয় কেন্দ্র। গত বৃহস্পতিবার কম্বোডিয়ার এক বৌদ্ধ মন্দিরে রকেট হামলার মাধ্যমে সংঘাতের সূচনা হয়, যেখানে মন্দিরে আশ্রয় নেওয়া এক বেসামরিক নাগরিক প্রাণ হারান। কম্বোডিয়ার দাবি, এই হামলা চালিয়েছে থাই সেনারা। এর প্রতিক্রিয়ায় পাল্টা হামলা শুরু করে কম্বোডিয়ান বাহিনী। এরপরই সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়ে তুমুল লড়াই, যেখানে বুলেট আর কামানের গোলার বিভীষিকায় ঘর ছাড়া হয় হাজারো মানুষ। কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত তাদের পক্ষের হতাহতের সংখ্যা ৮ সেনা সদস্য ও ৮ বেসামরিক নাগরিক। আহত হয়েছেন অন্তত ৭০ জন। দেশটির বিহার অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে ২০,০০০-এর বেশি মানুষ। কম্বোডিয়ান সংবাদ মাধ্যম খামের টাইমস জানিয়েছে, থাই সেনাদের হামলায় বহু ঘরবাড়ি ও নাগরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে থাই কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে তাদের ৬ সেনা সদস্য এবং ১৩ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা অন্তত ৫৯ জন। সীমান্তবর্তী ৮টি জেলায় সামরিক আইন বলবৎ রয়েছে এবং ৩০০টিরও বেশি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে ১,৩৮,০০০ মানুষ। থাইল্যান্ড পাল্টা অভিযোগ করেছে, কম্বোডিয়ান বাহিনী আগ্রাসী অবস্থান নিয়েছে এবং মন্দির অঞ্চলকে যুদ্ধের ঢাল হিসেবে ব্যবহার করছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ডেকেছে জরুরি বৈঠক। সেখানে কম্বোডিয়ার দ্রুত যুদ্ধবিরতির দাবি থাকলেও থাইল্যান্ড জানিয়েছে, কম্বোডিয়া যদি কূটনৈতিকভাবে বা তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনায় আগ্রহ দেখায় তবে থাইল্যান্ডও প্রস্তুত। তবে দুই পক্ষ কেউই ছাড় দিতে নারাজ। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।